মা তোমরা যারা সন্তান জন্ম দিতে যাইয়া আতুর ঘরে মারা গেছো মা, তোমাদেরকে আল্লাহ শহীদ বানাইয়া বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিছে। ও মা, তোমাদের মর্যাদা বড় বেশি না। আম্মা জান, ইসলাম ধর্ম এত অধিকার মেয়েদের সুন্দর করে সাজিয়ে দিয়েছে। স্বামী যদি মারা যায় বা তালাক দেয়, তুমি আরো বিয়ে করতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু হিন্দু ধর্মের মাদের স্বামী যদি মারা যায়, দেখবেন এরা বিয়ে করতে পারে না, এদেরকে নাইরা করে দেয়। কথা বলে না, নাড়া করে দেওয়ার পর এদের যে ঠাকুর আছে না, ব্রাহ্মণ, এদের কাছে গিয়ে তুইলা দেয় আর কয় সাদের লাউ তুই বানাইবি আজ থেকে মোরে বৈরাগী। এই বলে হারমোনিয়াম নিয়ে গান গায়, ওর মেয়েটার যৌবনের চাহিদা মিটায় না। না, ইসলাম বলে তোমার যদি 100 বার স্বামী মারা যায়, তুমি 100 বারই বিয়ে বসতে পারবা। তবে আমার বাংলাদেশের মেয়েরা, আমার মুসলমান মেয়েরা বড় ভালো। স্বামী মারা গেছে, 2টা ছেলে আছে বা 2টা মেয়ে আছে, ওদের মুখের দিক তাকাইয়া বাকি জিন্দেগি কাটায় দেয়, বিয়া পর্যন্ত আর বসে না। এমন মহিলা বলেন তো আছে না? না। ও যুবক, স্ত্রীদের সাথে কথা কাটাকাটি হতেই পারে, বউকে ছাড়া বেশি দিন থাকবেন না, বাবার বাড়িতে বেশি দিন গিয়ে রাখবেন না। খালতো ভাই তালতো ভাইরা চাষ নিতে পারে, কথা বল না কেন? এই জন্য মাঝে মাঝে যদি বউয়ের সাথে ঝগড়াও হয়, ফোন দিয়া এই গজলটা আপনি বউকে শোনাবেন। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, খবর চুল খুলে এসো আবার, আবারও ভালোবাসো, নীরবে কাছে আসো, নীরবে ঘরে আসো, যে কোনো দিন আবারও দেখা হবে, আবারও কথা হবে, নীরবে ভালোবাসো, নিরবধি। কখনো ভুল হলে নীরবে যেও ভুলে, খোপার চুল খুলে এসো সেদিন। তার মানে এই গানটা দ্বারা মেয়ের অধিকার ফিরিয়ে দিতেছে। তার মানে কি, ঘর তোমার, কথাবার্তায় ভুল হতেই পারে, তোমার গায়ে হাত তুলতেই পারি, আমি তোমাকে ধমক দিতেই পারি, এই ঘরে তুমি যে কোনো দিন আসতে পারবা, আমাকে ভালোবাসতে পারবা। বলেন আল্লাহু আকবার। মেয়ে জাতি নরম দিলের মানুষ, এদের খালি ভালোবাসবে, প্রশংসা করবে, আল্লাহর কসম কিছু যাইবে না। ডিম রান্না করছে 2টা, আপনি খাইছেন একটা, আর একটা আছে, ভাত দিচ্ছেন আবার তরকারি নাই, খালি বলবেন ময়নার মা তোমার মতো রান্না কেউ করতে পারে না। দেখুন ওই ডিমটাও দিয়া ও খালি ঝোল দিয়ে খাবে, তুমি খাও। কথা বল না কেন? স্ত্রীরা স্বামীর ভালোবাসা চায়। হ্যাঁ, মাঝে মাঝে বউকে বুকে নিবেন, কসম খোদার বলবে আমার স্বামী আমাকে সেই ভালোবাসে। কথা বল না কেন? মাঝে মাঝে বইয়ের মাথায় তেল দিয়ে দিবেন, মাঝে মাঝে বিবির চুলকে বিনি বানিয়ে দিবেন। যৌবন শক্তি কমে গেছে বয়স হওয়ার পর, বিবির বিনির চুলের আগা দিয়ে তেল দেওয়া, ওই তেলটুকু নাভির নিচে লাগায় নেবেন 40 দিন। আল্লাহর কসম, কোন মেডিসিন সেবন করা লাগবে না, আগের মতো জুয়ান যৌবন আল্লাহ পাক আবার ফিরিয়ে দিবে। ও মা, স্বামী অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করে, স্বামী যখন ঘর থেকে বাইর হবে আয়াতুল কুরসি পইরা স্বামী সিনে ফুদি বিমা, অন্য জায়গায় টাকা পয়সা খরচ করে যাবে, মাগার কাজ হবে না। মা টাকা পয়সা স্বামী বাড়িতে নিয়ে আসতে পারে না, সূরা আল ইমরানের 40টা আয়াত পড়ে ফুদি বাবার সিনায়। আল্লাহর কসম, স্বামী একটা টাকা বাইরে নষ্ট করবে না। আল্লাহু আকবার বলেন না? আম্মা জান, তোমার স্বামী তোমার কথা শোনে না, সূরা নিসার 5টা আয়াত পড়ে স্বামী যেই প্লেটে খানা খাবে ওই প্লেটে ফু দিবা, আর প্লেটটা সুন্দর করে ভালো পানি দিয়ে পরিষ্কার করবা। কোন নারীর দিক তাকাবে না, যার দিক তাকাবে সেই দিকেই দেখবে এটা আমার রহিম, মানে তোমার ছবি দেখবে। মা সুবহানাল্লাহ জোরে বলেন। বিবিদের মারবেন না, যদিও মারেন 2 মাস মারবেন না, পুষ মাস আর মাঘ মাস, এই 2 মাস কিন্তু হাড় কাঁপানো শীত। যদি মারেন লাভের তলে জায়গা হবে না। কথা বল না কে?
দেখবেন মারলে ওরা কিন্তু যদি কান্না শুরু করে, কান্না বন্ধ হয় না, এফএম রেডিও চালু, গুনগুন করতে আছে। নবীজি বলে দ্রুত কান্না থামা, সকালবেলা যদি হয় ওই মন কান্না গিরের কথা মনে হয়ে যাবে। এজন্য রাতের বেলায় কি করবেন, যত মিথ্যা পারেন বোর সামনে বলবেন, কোনো গুনাহ হবে না। দুই জায়গায় মিথ্যা বলা যায়, জিহাদের ময়দান আর বোর সাথে প্রেম করার সময় বলবেন, বউ তোমারে মারছি, কালকে কিনে দেবো 10,000 টাকা দামের টাঙ্গাইলের শাড়ি, যেই শাড়ি পরে তুই যাবি তোর বাপের বাড়ি। এগুলো কিন্তু আপনাদের কইতেছে, ওদের কইয়ের না। আবার ও ম্যাডাম, কালকে তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো, লিপস্টিক সোনো পাউডার দিয়ে সাজিয়ে দেবো, দেখবেন একটু লেপ ফাঁক হয়ে গেছে অলরেডি। পারলে 10 টাকা দিয়ে একটা ঝালমুড়ির প্যাকেট নিয়ে যাবেন বাজার থেকে, পারলে 1 কেজি গরুর গোশত নিয়ে আসবেন, রান্না করে খাওয়াইয়া ল্যাপটা গরম করবেন। সকালবেলা বউ যখন দাঁতের মধ্যে খিলাল করবে আর বলবো, চলো টাঙ্গাইলের শাড়ি তুমি কিনে দিতে চাইছো, বলবেন না হুজুর বলেছে বউর সাথে প্রেম করার সময় কোনো গুনাহ হবে না, যত গুনাহ হবে সব আমার নাম্বারে বিকাশ করে পাঠাই দিবেন, ঢাকায় চলে যাবে। আল্লাহর কসম, বউয়ের সাথে প্রেম করবে, রাস্তা মাঝখানে ফাঁকা কখনো রাখবেন না। মাঝে মাঝে স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাবেন, 1 গ্লাসে পানি খাবেন। মাঝে মাঝে স্ত্রীকে মোহাব্বত করে চুমা দিবেন, কবুল উমরা হজের সওয়াব আল্লাহ মোল্লামা দান করে দিবেন। এক মহিলা কয়, হুজুর কবুল উমরা হজের সব চাই না, আমার স্বামী যে বিড়ি খায়, ওর মুখ খালি পাঠা ছাগলের মতো গন্ধ, আছে না নাই বলে? আছে, এই এলাকায় বিড়িখোর আছে? খায় মানে খাওয়ার পরে ওই সারে দেখে আকাশে গেল কিনা ধুমা, কত আহম্মক। তবে বিড়ি খাই উপকারও আছে, ঘুমের ঘরেও চোর কয় ঘুমায় নেই এখনো রে। হ্যাঁ, 2 নম্বর উপকার, বিড়ি খেলে ক্যান্সার হয়, ক্যান্সারের কোনো অ্যান্সার। 3 নম্বর উপকার, ঠোঁট কালো হওয়া, মানুষ দেখতেই বলে মিস কল রে মিস কল। আবার অনেকে বিড়ি দেখবেন ইন্টারন্যাশনাল বাথরুমই খায়। কিরে বাথরুমে কেন খায়? বলে হুজুর বিড়ি খাওয়া হারাম, এই জন্য পায়খানার গন্ধ বিড়ির ধোঁয়া সমান, মাঝখানে বিড়ি খামু ভাও। পায়খানার গন্ধ আছে না, বিড়ির গন্ধ এক জায়গায় একাকার হয়ে যায়, এখানে বিড়ি ফাও খায়। এমন বাঙালি বলেন তো আছে না নাই? ভাইরে, বউকে ভালোবাসবেন, বউকে মাঝে মাঝে কাতুকুতু দিবেন, খোঁজ গল্প করবেন, যতগুলো দাঁত বাইর হবে বুখারী হাদিস, ততগুলো নেক আল্লাহ মোল্লামায় দান করে দিবেন। ও দাদুরা আছেন যারা, ও ভাই, বিবিকে সালাম দিবেন, সালাম দেন, অনেকেই দেয়। সালাম দেওয়ার পরে মুসাফা করবেন, স্ত্রীর সাথে কুলাকুলা করবেন, ডানে বামের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বুড়া দাদু যারা আছেন কয়, নাতি রে ওয়াস্ত করলি, বুড়িতে এক রুমে ঘুমে, আমি তো আর এক রুমে, যদি গায়ে কোলাকুলি করি খবর আছে। হ্যাঁ, যৌবন থেকে আমল করার চেষ্টা করবেন বাবা। হ্যাঁ যুবক যারা বিয়া করিস নাই, খবরদার আবার তারা কোলাকুলি কারোর সাথে করবে। ও আম্মা জান, স্বামীর বুকের সাথে বুক মিলাবেন, ঘর থেকে বাইর হওয়ার সময় বিবির কপালে চুমা দিবেন, নাকে চুমা দিবেন, ঠোঁটে চুমা দিবেন, যতবার মুহাব্বতে চুমা দিবেন, কবুল উমরা হজের সব আল্লাহ মোল্লামায় দান করে দিবেন। হুজুর আপনারা কি করেন না? প্রতিদিন আমল আমাদের চালু আছে ইনশাআল্লাহ। তোমরা মনে করো আমাদের টুপিওয়ালা বুঝি সব শেষ, তবু যা আছে তবু চাই আমগো 10 গুণ বেশি। তোদের যৌবন টাকায় বিক্রি হয়, আমাদের যৌবন টাকায় বিক্রি হয় না। তোরা গান শোনো, আমরা গান শুনি না। ভাইরা আমার, মহিলারা কি রাগ হইতেছে মনে হয়? মাদেরকে মারবেন না। 4 জায়গায় মেয়েদেরকে মারা নিষেধ। 1 নম্বর বুকে, 2 নম্বর মুখে, 3 নম্বর পিঠে, 4 নম্বরে মাথায়। এই 4 জায়গায় মেয়েদের মারবেন না, মারলে কবিরা গুনাহ। যদি কেউ ভুল করে মেয়েদের খুশি দিয়া ঠোঁট ফাটাইয়া দেন, ওই বলে আংফুল ভিনা লেভেল।
আংফুল মানে ঠোঁটে বলেন মানে উট, একটা উট তাকে জরিমানা দেওয়া লাগবে স্ত্রীকে। এবার কিন্তু মহিলারা খুশি, কয় জায়গা মতো ওয়াজ লাগাইছে, কোন হুজুর কোন, একটু ভুল করলেই মারি খুশি, আছে না নাই? বিবিদের মুখে মারবেন না বাবা। মা যদি উট জরিমানা না দেয় 10টা গরু নিবেন, গরু যদি গরু না দেয় 100 মণ ধান বাবার বাড়ি নিয়ে রাখবেন, যদি মামলা হয় আমাকে খবর দিবেন, আমি আদালতে আদেশ শুনাবো। এজন্য বাবা স্ত্রীদের মারা যাবে না। হঠাৎ করে বউরে মাইরা এটা করে ডাউয়া বানাইছে, জামাই আসছে, কি ভাববে বলেন? এই ডিকশনারিতে পাইছেন কোথায় বউরে মারা লাগবে? হুজুর বউরে কি মারা যাবে না? হ্যাঁ যাবে, মেসওয়াকের মতো লাঠি দিয়া। মেসওয়াক চেনেন? মেসওয়াকের মতো লাঠি দিয়া। বলে হুজুর কেমনে ধরুম? পেলাস দিয়া ধরুম তারপরে মারুম? না, ওই মেসওয়াকের মতো লাঠি দিয়া মারবেন, সমস্যা নেই, কিন্তু ওইটা কুতা দিয়ে ফুটা করে ধুম না। ওই মেসওয়াকের মতো লাঠিটা যেন তুলার মতো নরম হয়, যখন মারবা তামাসসু বিহা মিন নার, এমন জায়গায় মারবা স্ত্রী যেন সুরসুরি পায়, উল্টা যেন মার খাইয়া তোমাকে মুহাব্বতের নজরে তাকায়, ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ।